বিশ্ব কি আবারও এক মহামারীর দ্বার প্রান্তে? করোনার রেশ যেতে না যেতেই বিশ্বজুড়ে মহামারীর হুমকি দিচ্ছে এমপক্স। 2022 সালে এমপক্স রোগকে বিরল মনে করা হলেও তা দ্রুত পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বর্তমানে এমপক্স আমাদের বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষাকে চ্যালেঞ্জ জানানোর মতো সক্ষমতা রাখে। 2022 সালে এমপক্স আন্তর্জাতিক অঙ্গনে আকর্ষণ সৃষ্টি করে, কারণ এমন দেশগুলিতে এই রোগের সংক্রমণ পাওয়া যায় যেখানে আগে কখনো এই রোগ দেখা যায়নি। ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শের সাথে সম্পৃক্ত সম্প্রদায়গুলির মধ্যে দ্রুত ছড়িয়ে পড়া বিষয়টি দুশ্চিন্তার কারণ হয় এবং বৈশ্বিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বর্তমান সময় 2024 সালে এমপক্স উদ্বেগের বিষয়। এমপক্স ইতোমধ্যেই আফ্রিকা মহাদেশের অন্তত 13টি দেশে সংক্রমিত হয়েছে। 14ই অগস্ট বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এর কয়েক ঘন্টার মধ্যেই সুইডেনে শনাক্ত হয় এমপক্স। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আফ্রিকা থেকে বাহিরে ছড়ালো সংক্রামক রোগটি। তবে সুইডেনের জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে তাদের দেশে ছড়ানো এই রোগটি এমপক্সের নতুন একটি ভ্যারিয়েন্ট। এছাড়াও 15ই অগস্ট পাকিস্তানেও প্রথম এক ব্যক্তির শরীরে এমপক্সের অস্তিত্ব পাওয়া যায়। এর পরপরই বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সীমান্ত জুড়ে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। এমপক্স, যা আগে মাঙ্কিপক্স নামে পরিচিত ছিল, প্রথম 1958 সালে শনাক্ত করা হয় এই রোগটি। যখন গবেষণার জন্য রাখা বানরের কলোনিতে প্রাদুর্ভাব ঘটে, তখন এর নামকরণ করা হয়েছিল মাঙ্কিপক্স। শুরুতে যদিও ভাবা হয়েছিল এই রোগ বানর থেকে মানুষের শরীরে ছড়ায়, কিন্তু পরবর্তীতে এর পক্ষে কোনো প্রমাণ না পাওয়ায় নাম পরিবর্তন করে এমপক্স করা হয়। এমপক্সের আসল উৎস সম্ভবত বানরের মধ্যে নয়, বরং ইঁদুর ও অন্যান্য ছোট স্তন্যপায়ী প্রাণী। এমপক্স রোগটি এমপক্স ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। এটি স্মল পক্স বা গুটি বসন্তের সাথে একই শ্রেণীভুক্ত। এমপক্স দুই ধরনের, ক্লেড 1 এবং ক্লেড 2। ক্লেড 1 মধ্য আফ্রিকায় সংক্রমণের হার বেশি, অন্যদিকে ক্লেড 2 পশ্চিম আফ্রিকায় সংক্রমিত হয় বেশি। ক্লেড 2 আরও সহজে ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে। ক্লেড 1টি গুরুতর। এর মৃত্যু হার প্রতি 100 জনের মধ্যে অন্তত 4 জন। প্রথম মানব সংক্রমণটি 1970 সালে কঙ্গোতে রেকর্ড করা হয়েছিল। দশক ধরে এমপক্স মূলত কেন্দ্রীয় এবং পশ্চিম আফ্রিকার গ্রামীণ অঞ্চলে সীমাবদ্ধ ছিল এবং সেই অঞ্চলগুলির বাইরে কেবল মাঝে মাঝে সংক্রমণ দেখা যেত। এই ভাইরাসটি সংক্রামিত ব্যক্তি বা প্রাণীর সাথে ঘনিষ্ঠ সংস্পর্শে, শ্বাস প্রশ্বাসের এবং এমনকি সংক্রামিত প্রাণীর অপর্যাপ্তভাবে রান্না করা মাংসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। লক্ষণগুলি গুটি বসন্তের মতো, তবে আক্রান্ত হলে সারা গায়ে, চেহারায়, হাত পায়ের তালুতে র্যাশ দেখা যায়, যা 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। গায়ের র্যাশগুলো পুঁজে ভরা ফুসকুড়িতেও রূপ নিতে পারে। সাথে জ্বর, মাথা ব্যথা, পেশির ব্যথা তো রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে মাঙ্কিপক্সের লক্ষণগুলো কয়েক সপ্তাহের মধ্যেই আপনা আপনি সেরে যায়। এক্ষেত্রে জ্বর বা ব্যথার ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধের প্রয়োজন হয় না। তবে জ্বর ও ব্যথার ওষুধ অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে। আক্রান্ত ব্যক্তিদের অবস্থা অবনতি দেখা গেলে দ্রুত রোগীকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে। ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস বাংলাদেশ মাঙ্কিপক্স বা এমপক্সের ক্ষেত্রে রিপোর্ট করার জন্য একটি হটলাইন চালু করেছে। যদি আপনাদের কারোর মধ্যে মাঙ্কিপক্সের লক্ষণগুলি দেখা যায়, তবে যত তাড়াতাড়ি সম্ভব এই দুটো নাম্বারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশ্বজুড়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO দ্রুত এই ছড়িয়ে পড়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছে। উচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলিতে টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে এবং প্রতিরোধমূলক পদক্ষেপ সম্পর্কে জনগণকে অবহিত করার চেষ্টা করা হচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে এই পর্যন্ত এমপক্সে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার 1 থেকে 10%। তাই ভয় না পেয়ে সতর্ক থাকা জরুরি এবং আক্রান্ত হলে সঠিক পর্যবেক্ষণে থাকলে দ্রুতই সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আপনি এই ভিডিওটি তথ্যবহুল মনে করেন, তবে আরও বৈশ্বিক স্বাস্থ্য এবং বিজ্ঞান সম্পর্কিত বিষয়ের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আপনারা যদি মস্তিষ্কে চিপ ইমপ্লান্ট সম্পর্কিত তথ্য জানতে চান, তবে বাম পাশের দেওয়া ভিডিওটি ক্লিক করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।